আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আমি আপনাদেরকে বলবো কোন লগ্নের মানুষরা ব্যবসা করলে জীবনে সফল হবেন। 12টা লগ্ন হয়, মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত। আমি কিন্তু রাশি নিয়ে বলছি না, আমি এখানে লগ্ন নিয়ে বলছি যে কোন লগ্নের মানুষরা ব্যবসা করলে জীবনে বেশি সফল হন। যে কোনো লগ্নের মানুষই ব্যবসায় সফল হতে পারে, কিন্তু বিশেষ যে লগ্নগুলো ব্যবসায় সফলতা বেশি হয় এবং তাদের মধ্যে সেই পোটেনশিয়াল বেশি থাকে, সেই লগ্নগুলোর নাম এই ভিডিওতে বলবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। প্রথম যে লগ্ন বলবো সেটা হলো মেষ লগ্ন। মেষ লগ্নের মানুষের মধ্যে যাদের মেষ লগ্নে জন্মগ্রহণ হয়েছে, আমি কিন্তু বারবার বলছি এটা রাশি নয়, লগ্ন। মেষ লগ্নে যদি কারোর জন্ম হয়ে থাকে এবং তার জন্ম ছকে বা কুণ্ডলিতে যদি ব্যবসায় কোনো বাধা না থাকে বা ব্যবসায় যদি বড়সড় কোনো বাধা না থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি অবশ্যই ব্যবসায় কিন্তু সফল হবেনই হবে মেষ লগ্নের ক্ষেত্রে। কারণ মেষ লগ্নের মধ্যে ব্যবসা করার পোটেনশিয়াল বেশি থাকে, কারণ এটা যেহেতু যেহেতু মঙ্গল গ্রহ এই লগ্নকে রুল করছে। মঙ্গল হচ্ছে একটা স্বাধীন গ্রহ, কারোর পরাধীনতা কারোর অধীনতা কিন্তু পছন্দ করেন না, স্বাধীনভাবে স্বনির্ভরভাবে কাজ করতে এনারা ভালোবাসেন। এরপরে নেক্সট বলবো হলো বৃষ লগ্ন। এই লগ্নের মানুষরাও কিন্তু ব্যবসা করে জীবনে প্রচুর সফল হতে পারেন। এরপরে নেক্সট বলবো হলো মিথুন লগ্ন। মিথুন লগ্নের ব্যক্তিরাও কিন্তু জীবনে প্রচুর সফল হতে পারেন, কারণ মিথুন লগ্নকে রুল করছে বুধ এবং কথা বলতে ভালো পারেন, ভালো ডিসিশন নিতে পারেন। তারপরে নেক্সট যে লগ্ন বলবো সেটা হলো সিংহ লগ্ন। সিংহ লগ্নের মানুষের মধ্যে কিন্তু ভালো ব্যবসা করার পোটেনশিয়াল রয়েছে। এনারা কিন্তু এই লগ্নের যত ব্যক্তিরা আছেন তারা কিন্তু স্বাধীন চেতা, অর্থাৎ স্বাধীনতা পছন্দ করেন, স্বাধীনভাবে আয় করতে ইনকাম করতে পছন্দ করেন। তো এনাদের মধ্যেও কিন্তু সেই ব্যবসা করার সেই পোটেনশিয়াল কিন্তু অবশ্যই রয়েছে। এরপরে নেক্সট যে লগ্ন বলবো সেটা হলো হলো তুলা লগ্ন। এই লগ্নের ব্যক্তিরাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। এর যে সিম্বল হচ্ছে একটা হলো তুলাদণ্ড, অর্থাৎ দেখবেন একটা দাড়িপাল্লার চিহ্ন রয়েছে। এবং এই লগ্নে, এই রাশির লগ্নে যারা জন্মগ্রহণ করেন তারা হলেন হচ্ছে তুলা লগ্নের ব্যক্তি। তো সেই কারণে যাদের তুলা লগ্নে জন্ম তারা কিন্তু বিশেষ করে ভালো ব্যবসায়ী হতে পারেন। এরপরে নেক্সট যে লগ্ন বলবো সেটা হলো কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের মানুষরাও ভালো ব্যবসা করতে পারে, স্বাধীন চেতা হন এনারা। তো আমি বারবার বলছি, যে কোনো, আমি যে লগ্নগুলো বললাম শুধু সেই লগ্নের ব্যক্তিরাই যে ব্যবসায় সফল হবে, বাকি লগ্নের যে ব্যক্তিরা ব্যবসায় সফল হতে পারবে না তা কিন্তু নয়। এই লগ্নের মধ্যে ব্যবসা করার গুণ, তাদের ইচ্ছা, তাদের বুদ্ধি, তাদের প্ল্যানিং, তাদের সেই পোটেনশিয়াল গুলো তাদের মধ্যে বেশি করে রয়েছে। সেই জন্য এই লগ্নের ব্যক্তিদেরকে হচ্ছে ব্যবসায় সফল হতে বেশি দেখা যায়। এরপর বলবো আপনাদেরকে হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে কোন গ্রহ ভালো থাকতে হবে। এখানে বলবো দুটো গ্রহ ভালো থাকতে হবে। এক হলো বুধ। বুধ হচ্ছে হলো হলো বুদ্ধি, ব্যবসা, হলো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, যোগাযোগ, আন্ডারস্ট্যান্ডিং। তো ব্যবসা করার ক্ষেত্রে বুধকে ভালো থাকতে হবে, মানে থাকতেই হবে। এরপরে নেক্সট যেটা বলবো সেটা হলো শুক্র গ্রহ। এবার আপনারা ভাববেন যে শুক্র কেন? শুক্র এই জন্য, যদি কেউ শোরুম করেন, যদি কেউ জামা কাপড়ের শপ, কোনো জুয়েলারি শপ, শোরুম, সেগুলো কিন্তু শুক্র ডিনোট করে। কোনো ফাস্ট ফুডের দোকান, কোনো খাবারের দোকান, এগুলো সবই কিন্তু শুক্র ডিনোট করে। এই সব ব্যবসাগুলো কিন্তু শুক্রর। তো বুধের সাথে শুক্রকে কিন্তু ভালো থাকতে হবে, তবেই কিন্তু একজন হচ্ছে ট্র্যাডিশনাল ভাবে ব্যবসা করতে পারবেন, কোনো শপ দিতে পারবেন, কোনো দোকান, কোনো শপ, শোরুম, এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তো আমি বারবার বলছি, যদি কোনো ব্যবসায় কোনো বাধা না থাকে তবে কিন্তু আমি যে লগ্নগুলো বললাম এই লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি হবেই হবে। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিন। কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনারা বুঝতে পারবেন যে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি।
যারা দেখাতে চাইছেন, যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, যারা আমাকে দেখান, যারা অনলাইনে দেখান বা যারা এসে দেখান, তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস করি, সেটা হলো টোটকা বা উপায় দেই। অর্থাৎ হলো টোটকা দেওয়ার মাধ্যমে, উপায়ের মাধ্যমে আমি কিন্তু মানুষের সমাধান দেওয়ার কিন্তু চেষ্টা করি। খুব দরকার না হলে আমি কিন্তু রেমিডি দেই না, অর্থাৎ হলো প্রতিকার দেই না। আপনার যে কোনো সমস্যা থাকতে পারে, আপনার জন্ম ছক দেখে, আপনার হাত দেখে, হাতের রেখা দেখে, যদি আপনার জন্ম তারিখ সময় জানা না থাকে, আপনার হাত দেখে, আপনার হাতের রেখা আপনার বিচার করে যে সমস্যা আপনি বলবেন, সেই অনুযায়ী আমি আপনাকে টোটকা বা উপায় আমি দেব। আমার কাছে আসলেই বা আমাকে দেখালেই যে একটা টাকা খরচ করে, আপনাকে টাকা পয়সা খরচ করে কিছু আপনাকে আপনাকে প্রতিকার আপনাকে যে নিতেই হবে, তেমন কোনো মানে নেই। যারা নিতে পারেন না, যাদের অর্থ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে চেষ্টা করি হচ্ছে টোটকা দিয়ে দেওয়ার। এবার একান্ত যেখানে টোটকা কাজ করবে না, আপনার হরোস্কোপে, আপনার হাতের রেখায় এমন কোনো দোষ রয়েছে যেটাকে কোনো টোটকা দিয়ে ঠিক করা যাবে না, কোনো উপায় দিয়ে ঠিক করা যাবে না, সেখানে কিন্তু হচ্ছে রেমিডি বা প্রতিকার আপনাকে নিতে হবে। সেগুলো খুব সাময়িক, মানে সেখানে কিছু, মানে 10 জনের মধ্যে হয়তো 2-3 জনকে হয়তো রেমিডি দিতে হয়, কিন্তু বেশিরভাগ মানুষকেই আমি কিন্তু হচ্ছে হচ্ছে টোটকা বা উপায় আমি দিয়ে দিই। তারা সেটা করেই কিন্তু ভালো থাকেন। কারণ এক একজনের ক্ষেত্রে টোটকা এক এক রকম হবে, সবার ক্ষেত্রে একই 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 টোটকা হবে না, যার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু কিন্তু টোটকা দেই না। কারণ একটা টোটকা সবাই করবেন, সেটাই যে সবার ক্ষেত্রে যে কার্যকারী হবে তা কিন্তু না। এক একজনের হাত আলাদা, এক একজনের হাতের রেখা, জন্মছক, তাদের গ্রহ নক্ষত্র আলাদা, সেক্ষেত্রে একই টোটকা হবে না। এক একজনের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু উপায় বা হচ্ছে টোটকা হয়। ধন্যবাদ।